This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports. এই মুহূর্তে জ্যোতিরানী মালহোত্রা নামে এক ৩৩ বছর বয়সী মহিলা ইউটিউবারের নাম আপনারা সবাই জেনে গেছেন। হরিয়ানা পুলিশ নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে জ্যোতিকে হরিয়ানার হিসারে তার বাড়ি থেকে ১৬ই মে রাত্রে গ্রেপ্তার করে। সঙ্গে আরেক মহিলা সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসাবাদে উদ্ধার করেছে। পুলিশের অনুমান এই ৫ দিন সময়সীমার মধ্যেই পুলিশ ধৃত জ্যোতিরানী মালহোত্রা সহ বাকিদের কাছ থেকে বহু তথ্য উদ্ধার করতে পারবে। এখন পর্যন্ত সংবাদ সূত্রের খবর প্রায় ৪ লাখ ফলোয়ার যুক্ত ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে জ্যোতির পরিচয় একজন ট্রাভেল ব্লগার হিসেবে। নেহাতি সাদামাটা ঘরের মহিলা জ্যোতি ইতিমধ্যেই ৩বার পাকিস্তান ছাড়াও ইন্দোনেশিয়া, বালি, সিঙ্গাপুর ও চীন ভ্রমণের অভিজ্ঞতা ইউটিউবে শেয়ার করেছে। জ্যোতিকে বলা যায় মিস জেকিল অ্যান্ড মিস হাইড। দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা আর শরীরের বিপজ্জনক ভাঁজ অবলম্বন করে নিজেকে জনপ্রিয় করে তোলার তার শখ। আর রাতে ভারতের প্রতিরক্ষা দপ্তরের গোপন খবর পাকিস্তানে পাচার করা, বিনিময় লোভনীয় মার্কিন ডলার। জ্যোতির পরিচয়টা বলার আগে শুনুন সদ্য পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে দেশভক্তির আবেগে এই বিষকন্যা জ্যোতি ইউটিউবে কি বলেছিল। गवर्नमेंट की ही नहीं बट हर उस नागरिक की रिस्पॉन्सिबिलिटी है जो घूमने जाता है, जो जिसको वॉचफुल होना चाहिए। सिक्योरिटी मैं जानती हूँ कि कश्मीर में हर जर्रे जर्रे पर चप्पे चप्पे पे सिक्योरिटी होती है, इतने आर्मी के इतने पुलिस के फोर्स होती है वहाँ पे। फिर भी अगर ये चीज़ हुई है तो कहीं ना कहीं हम भी कसूरवार हैं, हम भी दोषी हैं, क्योंकि ऑफ कोर्स ये चीज़ जो है वो हमारी बिना नॉट मतलब वॉचफुल नहीं थे हम, जिसकी वजह से ये चीज़ हुई। हम लोग को वॉचफुल होना चाहिए, हमें रिस्पॉन्सिबल होना चाहिए। अगर उन टेररिस्ट को कोई भी सपोर्ट कर रहा है तो उनको सपोर्ट कर रहे हैं तो वी आर नॉट इंडियन। अगर हम लोग ही करप्ट हैं, हम लोग ही गलत हैं, तो वो चीज़ बहुत ज़्यादा झकझोर करने वाली है। किसी भी कंट्री के लिए वो बहुत ज़्यादा गलत है। अगर किसी ने भी उन टेररिस्ट को सपोर्ट किया है तो बहुत गलत चीज़ है, और उसमें हम खुद रिस्पॉन्सिबल हैं, हमारी गवर्नमेंट रिस्पॉन्सिबल है, क्योंकि वो उस सिक्योरिटी कहीं ना कहीं उनसे मिसिंग हुई। वो सिक्योरिटी वहाँ पर लैप्स हुई, कुछ तो गड़बड़ हुई जो जिस वजह से ये इतना बड़ा अटैक हुआ। ভারত প্রশাসনের তরফে জ্যোতিরানী মালহোত্রার বিরুদ্ধে দেশের একতা অখণ্ডতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় ন্যায় সংহিতার ধারা ১৫২ প্রয়োগ করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রশাসনের তরফে এক সাংবাদিক সম্মেলনে কি বলা হলো শুনুন। ये ऑपरेशन सिंदूर हुआ और जो पहलगाम का एक जो हमारा इतना बड़ा इंसिडेंट हुआ, उसके बाद जो स्थिति बनी उसमें इस तरीके के लोग इनसे जो एक तरह से कहें एक्सपोज हुए हैं। ऐसा नहीं है कि पहले नहीं होंगे, ये तो काम कर ही रहे थे पहले से, पर अब ये लोग पकड़े गए हैं क्योंकि चारों तरफ चौकसी भी बढ़ी है। और उस बढ़ी हुई चौकसी का ये नतीजा है कि हमारी जो इंटेलिजेंस एजेंसियां हैं उनके पास बेहतर इंफॉर्मेशन भी आई है, और ये जो युद्ध का माहौल बना इसमें इन लोगों की भी गतिविधियां कुछ बढ़ी, तो उसमें ये पकड़े गए। জ্যোতিকে কেন মিস জেকিল অ্যান্ড মিস হাইড বললাম সে কথায় পরে আসছি। আগে শুনুন জ্যোতির পরিচয়। হরিয়ানার হিসারে জ্যোতির পড়াশুনো, MBA করা। ছোটবেলাতেই মা বাবার বিচ্ছেদ,
বাবার কাছেই মানুষ। স্থানীয় স্কুলে ও বেসরকারি অফিসে সামান্য একটি চাকরি, কিন্তু এমবিএ করায় উচ্চাশায় সে চলে আসে দিল্লির গুরগাঁওতে। একটু বেশি মাইনের বেসরকারি অফিসে চাকরি নেয়, কিন্তু কোভিডে অনেকের মতো জ্যোতিরও চাকরি চলে যায়। সে ফিরে আসে আবার বাবার কাছে হিসারে। 2019 থেকেই ট্যুরিজমের ওপর ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করত জ্যোতি। করোনার সময় ও পরবর্তী সময় তার ইউটিউব ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার উচ্চাশা ও চাহিদা। জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা সাংবাদিকদের জানিয়েছেন তার মেয়ে সরকারি অনুমতি নিয়েই বিদেশে গেছে, কিন্তু পুলিশ 16ই মে রাত 10টায় হঠাৎ এসে উপস্থিত হয়। সঙ্গে দুজন মহিলা পুলিশও ছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে 3টি মোবাইল, ল্যাপটপ ও কিছু ব্যাংকের কাগজপত্র বাজেয়াপ্ত করে চলে যায়। ওদের সঙ্গে একজন ফটোগ্রাফারও ছিল। আবার গভীর রাত্রে এসে জ্যোতিকে গ্রেপ্তার করে। জ্যোতির বাবা হরিশ মালহোত্রা সাংবাদিকদের কি জানিয়েছেন শুনুন। तो गई तो थी, इनकी परमिशन से गई थी, बिना परमिशन के मैं नहीं गई। मेरे हमारे घर आए थे, ये सीआईडी आए थे, इनने सारा कुछ लिए, सारे डॉक्यूमेंट्स बनवाए थे, जब गई थी। मैं वैसे नहीं गई। अब तो ये ऐसे झूठ ही बोल रहे हैं। अब बात चले जावा तो कोई यार दोस्त बन जाए तो उससे आप फोन नहीं कर सकते। यार दोस्त से तो बात कर सकते हैं, वो यार दोस्त से बात करते हैं तो इनको चिढ़ जाती है, यार दोस्त तुम भारत की बात बता रही है। भारत की क्यों बात बता रही है, वो आपस में बात कर रही है। এবার বলি জ্যোতিরানী মালহোত্রাকে কেন মিস জেকিল অ্যান্ড মিস হাইড বললাম। মনস্তত্ত্বের ভাষায় মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েড মানুষের 3টি মানসিক সত্তার কথা বলেছেন: আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড ও কনসিয়াস মাইন্ড। বাংলা করলে দাঁড়ায় অচেতন, অবচেতন ও চেতন মন। জ্যোতির ছোটবেলায় মা বাবার বিচ্ছেদ নিশ্চয়ই একটা মনের ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ফলে ব্যক্তি অস্তিত্বের নিরাপত্তায় পড়াশুনো করে আর্থিক স্বনির্ভর সচ্ছল হওয়ায় এমবিএ পাশ করে সে সফল হয়, কিন্তু উপযুক্ত কর্মসংস্থানে অপারগ হওয়ায় নিজেকে প্রকাশের আকাঙ্ক্ষায় নিজস্ব ব্লগ তৈরি করে দ্রুত সাফল্য এসে পড়ায় একদিকে যেমন নিজের প্রতি আস্থা বেড়ে যায়, তেমন জীবনশৈলীও তার পাল্টে যায়। উচ্চতার শিখরে ওঠার ইচ্ছেটা বাড়ে। সেই ফাঁদে পড়েই দেশবিরোধী চক্রান্তের ফাঁদে পা ফেলে দেয় জ্যোতিরানী। এসবই মনস্তাত্ত্বিক ধারণা। এই 5 দিন পুলিশ হেফাজতে থাকার পর জ্যোতি আরও যা যা তথ্য জানাবে, তারপর বোঝা যাবে যে এই ঘটনার পেছনে ঘটনা কি কি আছে। ইতিমধ্যেই তদন্তকারী দল আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশি তদন্তে আর যা উঠে এসেছে আপনারা তা জেনে গেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত। আটকদের মধ্যে আরেকজন মহিলাও আছেন। 2023 সালে পাক দূতাবাস কর্মী এহসান উফ রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ, তারপর ধাপে ধাপে দেশবিরোধী কাজে জড়িয়ে পড়া। জ্যোতির পাশাপাশি গুজালা নামে এক বিধবা মহিলাকেও জালে ফাঁসায় এই পাক দূতাবাসের কর্মী দানিশ, যে পাঞ্জাবের মালেরকোটলার বাসিন্দা। দানিশ তাকে নাকি বিয়ের টোপও দিয়েছিল। অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠিয়ে বিশ্বস্ততা অর্জন করে। গুজলার সঙ্গে আরেক বান্ধবী বানু নাসরিনাও ছিল। দুজনের ভিসাও বানিয়ে দেয় পাক হাই কমিশন থেকে এই দানিশ। গুজলা গ্রেপ্তার হলেও বানু নাসরিনার কিন্তু কোনো খবর নেই। বাকি যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে পাঞ্জাবের ইয়ামিন মোহাম্মদ যেমন আছে, তেমন আছে হরিয়ানার দেবেন্দ্র সিং ধিলো নামে এক ছাত্র ও নুহের আরমান নামে এক ব্যক্তি। পাকিস্তান প্রশাসন ভারতে নজর রেখে চলেছে ঘর শত্রু বিভীষণ খুঁজতে। অন্যদিকে জঙ্গি সংগঠনের স্থানীয় দালাল তো আছেই। ইতিমধ্যে ভারত প্রশাসন জানিয়ে দিয়েছে সিনেমায় কোনো গোয়েন্দা আধিকারিকের প্রেম দেখানো চলবে না। সালমান খানের টাইগার সিরিজের সিনেমাগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে। দুদেশের আবেগ, প্রেম, এমনই মোক্ষম মশলা যে ছবিগুলিকে করেছিল সুপারহিট। ভারতীয় প্রশাসন এখন বলছে এই মুহূর্তে ভারত পাক বাংলাদেশ সম্পর্ক যে তিক্ততার মধ্যে আছে, এইসব মশালা ছবি আর তৈরি করা যাবে না। এবার চলুন হানি ট্র্যাপের বিষয়ে নজর দিই। হানি ট্র্যাপ বিষয়টি নতুন কিছু নয়। সভ্যতার ইতিহাসে শত্রুপক্ষের খবর জোগাড় করতে হানি ট্র্যাপ অর্থাৎ মধু ফাঁদ পাতার কৌশল বহুদিনের। মানুষের কামাবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ পূরণ করা নতুন নয়।
ভারতীয় পুরাণে তো এমন ঘটনার কথা ভুরি ভুরি উল্লেখ আছে। এবার বলি মার্কেন্ড পুরাণের 82 থেকে 84 নম্বর অধ্যায়ের কথা, যেখানে দ্বিতীয় উপাখ্যান হিসেবে বলা হয়েছে পুরাকালে এক সময় স্বর্গের রাজা ইন্দ্র, যিনি আর্যপুত্র, তার দেবসেনা অর্থাৎ আর্য সেনাদের সঙ্গে অসুরদের মানে অনার্যদের যুদ্ধ হয়। সে যুদ্ধে দেবসেনারা হেরে যায়। শেষে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে শিব ও বিষ্ণুর সঙ্গে আলোচনায় স্থির হয় দেবতারা অসুরদের রাজা মহিষাসুরের বিক্রমে তথস্থ। সুতরাং মহিষাসুরকে পরাস্ত করতে সব দেবতাদের তেজরশ্মি দিয়ে এক সুন্দরী নারী সৃষ্টি করা হোক। মার্কেন্ড চণ্ডীতে দেবতাদের তেজরশ্মির বিস্তারিত বর্ণনা আছে। দুর্গ নামের এক অনার্য বীরকে নৃত্যপটীয়সী নারী বধ করেন, নাম হয় দুর্গা। দুর্গ ছিলেন রুরু দৈত্যের পুত্র। স্বর্গ, মর্ত, পাতাল জয় করেন তিনি। স্বর্গ অর্থাৎ জম্মু কাশ্মীর, কাবুল, কান্দাহার, পাকিস্তান, আফগানিস্তান সহ হিমালয়ের পাদদেশ পর্যন্ত, হিমালয়ের পাদদেশ থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত মর্ত, আর বিন্ধ্য পর্বতের পরবর্তী অঞ্চল পাতাল নামে পরিচিত ছিল। ঋগ্বেদে বলা আছে দেবতাদের রাজা ইন্দ্র 50,000 কৃষ্ণবর্ণ শত্রুকে বিনাশ করেছেন। অসুর সম্বরে অর্থাৎ শবরের 99টি পুরী ধ্বংস করেছেন। শেষমেশ এই গোষ্ঠীরা আশ্রম অধিকর্তা অর্থাৎ ব্রহ্মার পরিকল্পনায় একদল নর্তকীকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে সঙ্গে আরও কিছু কৌশলী ঘাতক সেনাদের নারী সাজিয়ে মহিষাসুরের রাজসভায় পাঠানো হয়। শর্তানুযায়ী ওই সকল নৃত্যগীত পারদর্শী নারীরা সোমরসে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়, যা খেয়ে মহিষাসুরের বীর সেনারা অচৈতন্য হয়ে পড়েন। একে একে তাদের হত্যা করেন নারী বেশধারী যাযাবর আর্য দেব সেনারা। আর শরীর মর্দনের পর মহিষাসুর যখন ভূতলে লুটিয়ে পড়েন, তখন প্রধান নর্তকী তার কোটি দেশে লুকানো ধারালো অস্ত্র দিয়ে মহিষাসুরকে হত্যা করেন। একথা উল্লেখ আছে দুর্গাপূজার অন্তরালে। সমুদ্র বিশ্বাস, প্রকাশ, জনমন, কলকাতা থেকে। সমুদ্র মন্থনে প্রাপ্ত অমৃত কলসের ভাগ যাতে বৈমাত্র ভাই অসুরদের না দিতে হয়, তাই স্বয়ং বিষ্ণু মোহিনী নারীর ছদ্মবেশ নিয়ে অসুরদের চোখের সামনে দিয়ে অমৃত কলস নিয়ে পালান। এও কি সেই হানি ট্র্যাপ? অসুররা সুন্দরীকে দেখতেই এত ব্যস্ত ছিল যে অমৃতের কথা ভুলে গেল। গ্রিক পুরাণে এক দেবী সাইরেন, মৎস্যকন্যা সাইরেন মূলত মায়াবিনী গায়িকা। মায়াজালে আকর্ষণ করে জাহাজের নাবিকদের মোহগ্রস্ত করে সাইরেনিয়া দ্বীপে নিয়ে গিয়ে গিলে ফেলত। সাইরেন ছিল নদীর দেবতা একিলেপাসের কন্যা। নারীদের দিয়ে গুপ্তচর বৃত্তি বা মধুফাত পাতার চল আজ থেকে 2300 বছর আগে চন্দ্রগুপ্তের সময়ও ছিল। চাণক্যের কৌটিল্য বা অর্থশাস্ত্রে তার উল্লেখ আছে। আধুনিক যুগেও নারী গুপ্তচর ও হানি ট্র্যাপের অসংখ্য ঘটনা আছে। জন্মসূত্রে মার্কিনী গুপ্তচর বৃত্তি করতেন জুনিয়াস ও ইফেন রোজেনবার্গ রাশিয়ার হয়ে। মূল পরিচয় ঢেকে রাখতে অভিনয়, নাটক, সিনেমা, গান নিয়ে মেতে থাকতেন। ধরা পড়েন একদিন 1953 19 জুন। স্বামী স্ত্রী দুজনকেই দেওয়া হয় মৃত্যুদণ্ড। এমনই এক গুপ্তচর ছিলেন ভার্জিনিয়া হল ওরফে দ্য লিম্পিং লেডি। খুঁড়িয়ে হাঁটতেন। মোস্ট ওয়ান্টেড ভার্জিনিয়া নিজের পায়ে গুলি করে নকল পা লাগান। লং স্কার্টের মধ্যে রাখতেন গোপন তথ্য এবং অস্ত্র। হানি ট্র্যাপের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত চরিত্র মাতাহারি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির গুপ্তচর ছিলেন মাতাহারি। তার সংকেত নাম ছিল এইচ জন। জন্ম নেদারল্যান্ডসে। অনেকে বলেন তৎকালীন ভারতের পাকিস্তান প্রদেশে ছিল তার জন্মস্থান। আসল নাম মার্গারেটা গাট্রুডা ম্যাকলিয়েড। নৃত্যশিল্পী মাতাহারি বিবাহিত হলেও ছিল তার বহু শয্যাসঙ্গী। স্বামী ছিলেন মিলিটারি অফিসার রোডলফ ম্যাকলয়েড। ম্যাকলয়েড ছিলেন বহুগামী, ফলে বিয়ে ভেঙে যায়। একমাত্র কন্যাকে নিয়ে স্বামী আলাদা হয়ে যান। একাকিত্ব কাটাতে মাতাহারি ভারতীয় যক্ষিণী নাচ শিখতে লাগলেন। মাতাহারি হয়ে উঠলেন ইন্দোনেশিয়ার প্রখ্যাত নৃত্যশিল্পী। ফলে সমাজের ওপর মহলের বহু পুরুষ পতঙ্গের মতো মাতাহারির রূপের আগুনে পুড়তে চলে আসেন। এদের মধ্যে শাঁসালো শিকার হন ফ্রেঞ্চ আর্মি স্কোয়াড্রন লিডার। বিভিন্ন দেশের গুপ্তচর বিভাগের জালে জড়িয়ে পড়েন মাতাহারি। শেষ পর্যন্ত স্কটল্যান্ড ইয়ার্ড তাকে গ্রেপ্তার করে। 1917 সালে ফায়ারিং স্কোয়াডে তাকে মারা হয়।
2014 সালের এক ঘটনা। 59 বছর বয়সী বেঞ্জামিন বিশপ মার্চ মাসে বিয়ে করেন 27 বছর বয়সী এক চীনা মেয়েকে। মার্কিন নাগরিক বেঞ্জামিন ছিলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঠিকাদার ব্যবসায়ী। চীনা মেয়েটির আসল উদ্দেশ্য ছিল মার্কিন ভিসা অর্জন। তাদের সম্পর্ক ছিল 3 বছরের। এর মধ্যেই গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত গোপন দলিল চলে যায় চীনের হাতে। শুধু চীন কেন, ব্রিটেন, ইসরায়েল সহ বহু রাষ্ট্র এই হানি ট্র্যাপের কৌশল আজও নিয়ে থাকে। হাল আমলের রুশ নারী একতারিনা গাসিমোভা ওরফে কাতিয়া, যিনি রাশিয়ান গুপ্তচর, যার কাজ ছিল প্রেসিডেন্ট পুতিনের সমালোচকদের বিব্রত করা। হানি ট্র্যাপে পড়ে নাস্তানাবুদ হন পুতিন সমালোচক, সাংবাদিক ও ব্যঙ্গ রচনাকার ভিক্টর সেভারোভিচ। একটি ভিডিও গ্যাসিমোভা তুলে দেয় রুশ প্রশাসনের হাতে। মিডিয়ার কাছে স্বীকারোক্তি দিয়ে সেডারোভিচ বলেন, আমি কাতিয়ার সাথে রাত্রি যাপন করেছি, যদিও খুব আনন্দিত ছিলাম না, কারণ কাতিয়া আনন্দময় মুহূর্তেও বিছানায় ছিল অসার ও গেস্টাপোর অর্থাৎ নাৎসি গুপ্ত পুলিশদের মতন বিরক্তিকর। সেভারোভিচ ছাড়াও দুজন চরম জাতীয়তাবাদী রাজনীতিবিদ আলেকজান্ডার পোটকিন ও এডওয়ার্ড লিমনোভের এক্সরেড ভিডিও হানি ট্র্যাপ হস্তগত করে পুতিনের প্রশাসন। আরেক উল্লেখযোগ্য হানি ট্র্যাপ নারী রাশিয়ান নাগরিক আনা চ্যাপমগান। 2010 সালে জুন মাসে মার্কিন রাজনীতির উচ্চপদের হোমরা চোমরাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সফল হন মডেল ও অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু। উচ্চপদস্থ মার্কিনী ক্যাবিনেট অফিসারদের সঙ্গে সম্পর্কও গড়ে তোলেন, ফলে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসেন সেই অফিসার। হানি ট্র্যাপে শুধু যে মেয়েদের কাজে লাগানো হয় তা নয়, সমকামীদেরও ব্যবহার করা হয়। লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রতিনিধি জেরেমি ওয়েলেফেন্ডেন ছিলেন একজন সমকামী। জেরেমি যে রাশিয়ান ভাষা জানেন সে খবর রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবি জানত, ফলে তাকে প্রচুর অর্থে কেনা হয়। তারপর রাশিয়ান মিনিস্ট্রি অফ ফরেন ট্রেন্ডে কর্মরত এক সুপুরুষকে ট্র্যাপে ফেলার নির্দেশ দেয়। প্রেমের ফাঁদপাতা ভুবনে সেই কর্মীও ফাঁসলেন। একসময় জেরেমি ব্রিটিশ গোয়েন্দাকে জানায় তাকে কিভাবে কেজিপি ট্র্যাপে ফেলেছে। ব্রিটিশ গোয়েন্দা দপ্তর তখন জেরেমিকে ডাবল এজেন্ট হিসেবে রাশিয়ায় তথ্য পাচারে কাজে লাগাতো। ক্রিস্টিন কেলারের কথা অনেকেই জানেন, জনপ্রিয় ব্রিটিশ আইটি গার্ল। বিবাহিত ব্রিটিশ সাংসদ ও যুদ্ধকালীন রাজ্য সচিব জন পফুমোর প্রেমিকা ছিলেন ক্রিস্টিন। ক্রিস্টিন আবার সোভিয়েত অ্যাটাসে ইয়েভগিনি ইয়াগনভের উপপত্নীও ছিলেন। ব্যাপারটা একদিন ফাঁস হলেও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ক্রিস্টিনকে ধরা না গেলেও বেচারি প্রফুমোকে হাউস অফ কমন্স থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। অন্যদিকে ইসামোভাকে ব্রিটেন থেকে মস্কোতে ফিরে যেতে বাধ্য করা হয়। বিবিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ইসরায়েল সেনা প্যালেস্টাইনের সুন্নি মুসলিমদের সংগঠন হামাসের হানি ট্র্যাপ ষড়যন্ত্র নাকি ধরে ফেলেছে। হামাসের কিছু সদস্য নাকি মেয়ে সেজে বন্ধুত্ব করে ইসরায়েলের সামরিক শক্তির খবর সংগ্রহ করত। উত্তর কোরিয়ার কিমের সেনাদলে রয়েছে এক গোপন বাহিনী, সেখানে সুন্দরী মহিলাদের স্থান। এদের এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে টার্গেটকে যৌন ইঙ্গিতে সিডিউস করে মেরে ফেলা হয়। স্কুল কলেজের মেয়েদের দিয়ে ট্রেনিং হয় 8 বছর ধরে। সম্প্রতি কিম জং উনের সৎ ভাইকে খুনের ঘটনায় নাম জড়িয়েছে এমনই 2 মহিলার। উত্তর কোরিয়ায় গত 50 বছর ধরে হানি ট্র্যাপের প্রশিক্ষণ চলছে। যৌন প্রশিক্ষণ ছাড়াও অস্ত্র চালনা, বোমা বিস্ফোরণের ঘটনা তো বটেই, মার্শাল আর্টও শেখানো হয়। ধরা পড়লে সাইনাইড পিল কিভাবে খেতে হবে তাও শেখানো হয়। হানি ট্র্যাপের দল ছেড়ে পালাতে গেলে মেয়েটির পুরো পরিবারকে মেরে ফেলা হয়। এবার আবার ফিরে আসি ভারতে। ভারতে ব্যবসায়িক ইঁদুর দৌড়ে হানি ট্র্যাপ নতুন নয়। সংবাদ সূত্র বলেছে, ব্যাংক থেকে ঋণ পেতে স্ত্রীকে কাজে লাগাতেন পলাতক নীরব মোদী। সরকারি বা বেসরকারি উচ্চপদের অনেকেই নাকি বসকে খুশি করে প্রমোশন আদায় করতে স্ত্রী, প্রেমিকা বা ভাড়াটে মেয়েকে দিয়ে হানি ট্র্যাপ করায়। সংবাদসূত্র এও বলছে, প্রতিবেশী দেশ পাকিস্তান ভারত সম্পর্কে বরাবরই কৌতূহলী, তাই ভারতীয় সেনাদের গতিবিধি ও তথ্য হাতাতে স্পাইওয়ারের সাহায্য নেয়। নাম SMESHAPP। পাশাপাশি ফেসবুকে হানি ট্র্যাপে নিযুক্ত মেয়েদের দিয়ে অ্যাকাউন্ট খোলানো হয়।
ভারতীয় সেনাদের অনেকে ইতিমধ্যে এই ফাঁদে পা দিয়ে গোপন তথ্য উজাড় করে দিয়েছেন। ফিরে যাই 2007-এ। সংবাদ সূত্র বলছে ভারত সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া থেকে নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার কিনবে। এমনই এক ব্যবহৃত এয়ারক্রাফট অ্যাডমিরাল গোরস্কোড, এখন যার নাম আইএনএস বিক্রমাদিত্য। এই এয়ারক্রাফট কেনার জন্য ভারতীয় নৌবাহিনীর এক প্রতিনিধি দল রাশিয়ায় যায়। নেতৃত্বে ছিলেন ইন্ডিয়ান নেভি কমান্ডার সুখজিন্দর সিং। সেখানে তিনি এক রাশিয়ান নারীর খপ্পরে পড়ে যান। ফলে 800 মিলিয়নের এয়ারক্রাফট $2.3 বিলিয়ন কিনতে হয় এভিয়েশন ছাড়াই। পরে ব্যাপারটা জানাজানি হলে সুখজিন্দর সিং হানি ট্র্যাপের কথা স্বীকার করে নেন। ভারতের এক সেনা সোমবীর সিংহ পাকিস্তানি মহিলা গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল রাজস্থান পুলিশ। জেরায় সোমবীর জানায় 2016 সালে ফেসবুকে আলাপ অনিকা চোপড়ার সঙ্গে। অনিকাই তাকে প্রথম বন্ধুত্বের অনুরোধ জানায়। সোমবীর জানতে পারে অনিকা মিলিটারি নার্সিংয়ের আর্মি ক্যাপ্টেন। স্বাভাবিকভাবেই সোমবীর বন্ধুত্বে রাজি হয়। চ্যাট যত এগিয়েছে বন্ধুত্ব তত গাঢ় হয়েছে। এরই ফাঁকে ফাঁকে অনিতা জেনে নেয় অনেক গোপন তথ্য, এমনকি ভারতীয় ট্যাঙ্কের ছবিও সে পেতে চায়। সোমবীর তাও পাঠায়। এমনকি সোমবীর এমন মজে ছিল অনিকার প্রেমে যে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরে সোমবীর যখন অনিতার আসল স্বরূপ জানতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অনিতা বুঝতে পেরে ব্ল্যাকমেল শুরু করে। গোয়েন্দাদের কাছে খবর ছিল, তারা সোমবীরের মোবাইল ট্র্যাক করতে শুরু করে। তাতেই প্রমাণ মেলে। রাজস্থান এসটিএফ ও মিলিটারি ইন্টেলিজেন্স জানতে পারে শুধু সোমবীর নয়, এমন 50 জন ভারতীয় সেনাকে হানি ট্র্যাপে ফাঁসিয়েছিল সেই ভারতীয় নাগরিক অনিতা চোপড়া। ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতও সেনাদের সতর্ক করে সে সময় বলেছিলেন, সিনেমার নায়িকাদের নামে ভুয়ো প্রোফাইলে জওয়ানদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়, এর থেকে সতর্ক থাকা উচিত। মধ্যপ্রদেশের রেওয়া এলাকার বাড়ি অচ্যুতানন্দ মিশ্র নামে এক বিএসএফ জওয়ানের। ডিফেন্স রিপোর্টার সেজে পাকিস্তানি এক মহিলা গুপ্তচর আলাপ জমায় ফেসবুকে। আলাপ জমে ওঠার পর পুলিশ ট্রেনিং সেন্টার একাডেমি সম্পর্কে তথ্য জানতে চায় ওই মহিলা। বিএসএফ অপারেশন কৌশলও জানে। 2006-এর বিএসএফ যোগদানকারী এই সেনা মক্ষীরানীর সঙ্গে সংলাপের পর নিভৃতে কথা বলার জন্য পাকিস্তানের নম্বর দেওয়া সিম কার্ডও পান। অচ্যুতানন্দকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা রাষ্ট্রীয় তথ্য গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছিল। 2015 সালে ভারতীয় বায়ুসেনার অফিসার কে রঞ্জিতকে হানি ট্র্যাপে ফাঁসায় পাকিস্তানি গুপ্তচর বিভাগ। শুধু সেনাবাহিনীর খবর সংগ্রহী যে হানি ট্র্যাপ হয় তা নয়, সংসদীয় রাজনীতির আঙিনাতেও অনেক শিক্ষিত মহিলা বিভিন্ন কর্পোরেট সংস্থার হয়ে মন্ত্রী সাংসদদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খোঁজেন। মনে আছে নিশ্চয়ই 2019-এ বিজেপি সাংসদ কেসি প্যাটেল দিল্লি পুলিশে এক অভিযোগ জানিয়ে বলেছিলেন একটি গ্যাংয়ের প্রধান মহিলা তাকে গাজিয়াবাদে নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছে। সেই মহিলা নাকি 5 কোটি টাকা দাবি করেছে। অভিযোগ নথিভুক্ত হয়েছিল দিল্লির নর্থ এভিনিউ থানায়। এখনও পর্দার আড়ালে বহু ভারতীয় কামিনী কাঞ্চনের লোভে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছেন। সেই প্রবাদ বাক্যটা মনে পড়ছে, ধরা পড়লে ধনঞ্জয়, না হলে শুধুই এনজয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবার হবেন। মনে রাখবেন, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।